ইতিমধ্যে সঙ্গে পেয়ে গেছি আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা। মানুষটিকে দেখলেই অনির্বাণ চক্রবর্তী বলার আগে আমার বলতে ইচ্ছে করে দ্য একেন্দ্র সেন। আজকে আমরা দাদাকে পেয়েছি খাদানের গান লঞ্চিং ইভেন্টে, এবং আমরা ইতিমধ্যেই মান্ডির চরিত্রটির সঙ্গে পরিচিতি লাভ করেছি মোশন পোস্টারের দ্বারা। কিন্তু দাদাকে জিজ্ঞাসা করব খাদান নিয়ে তো বটেই, কিন্তু তার আগে যেটা জিজ্ঞাস্য, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি খারাপ থাকা এটাকে অপশনের বাইরে রাখি। হ্যাঁ, খারাপ থাকলেই থাকা যায়, খারাপ থাকা খুব সহজ। তো সেটাকে বাইরে রেখে ভালো থাকারই চেষ্টা করি। আচ্ছা, এই যে একবার একেন্দ্র সেন, একবার মান্ডি, আবার নানান প্রজেক্টে নানান রকমের চরিত্র, আমি আপনাকে ভীষণভাবে পছন্দ হয়েছিল আমার ভটভটি সিনেমায় আপনার চরিত্রটি। থ্যাংক ইউ। ভীষণ কম আলোচনা হয়েছিল ছবিটি ঠিক, নিয়ে। ঠিক। তো এই যে চরিত্রগুলো ভাঙা গড়া, এই পুরো বিষয়টা কিভাবে চলে? এটাই তো মজা। আমার মনে হয় সমস্ত অভিনেতা চান এটা, যে সে বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করবে, নাহলে তো একঘেয়েমি চলে আসবে। দেখো, একেন্দ্র সেন হিসেবে আমি এতটা জনপ্রিয়, কিন্তু আমাকে যদি শুধুমাত্র একেনবাবুর চরিত্রেই অভিনয় করতে হতো বা একেনবাবুর ধরনের চরিত্রে অভিনয় করতে হতো, তাহলে আমার পক্ষে সেটা খুব একঘেয়ে হতো, এবং একঘেয়ে হয়ে গেলে সেটা কিন্তু স্ক্রিনে ধরা পড়ে, একটা মেকানিক্যাল অভিনয় হয়। আমি যে নানা ধরনের চরিত্রের মধ্যে শাফল করতে পারি কেন? কারণ আমি সেই সুযোগটা পেয়েছি। আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমাকে দর্শকরা সেই সুযোগ দিয়ে আমাকে নানা ধরনের চরিত্রে পছন্দ করেছেন, এবং পরিচালক এবং প্রযোজকরা ভরসা রেখেছেন। সেই কারণে একেনবাবুর মতো ওরকম একটা কমেডি, লার্জার দ্যান লাইফ, অ্যানিমেটেড একটা ক্যারেক্টার, তার সাথে সাথে আমি যখন নেগেটিভ চরিত্র অভিনয় করি, আমি যখন সিরিয়াস চরিত্র অভিনয় করি, দর্শকরা তখনও পছন্দ করেন। যেমন এইটাতে আমি যে চরিত্র অভিনয় করেছি, আমি নিজেও ভাবিনি বা আশা করিনি আমাকে কেউ এরকম একটা অফার করবে, আদিবাসী একটি চরিত্র, যার পুরো মানে আমার আমার না দেখা একটা চরিত্র, এরকম মানুষকে আমি কখনো মিট করিনি। তো সেটা যে ঘটবে, এবং এগুলো ঘটলে যেটা হয়, এই যে আমি ধরো এই মান্ডি চরিত্রটা নিয়ে করতে গিয়ে আমি একটু চিন্তা করলাম যে এই মানুষটা কীরকম, যেহেতু অচেনা একটা মানুষ, তার ব্যাকগ্রাউন্ড আলাদা, তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হবে, সে কথা বলে কিভাবে, এবার সে যেহেতু একটি আদিবাসী গোষ্ঠীর নেতা, এই যে তীর ধনুক চালায়, সেটা আমাকে শিখতে হয়েছে। তো এইগুলোই অ্যাকচুয়ালি এক্সাইটিং, এগুলোই যে কোনো অভিনেতাকে এক্সাইটমেন্ট দেয়, এবং সেটা যে আমার ক্ষেত্রে ঘটেছে, সেই জন্যে আমি খুবই আনন্দিত। আজকের দিনে দাঁড়িয়ে খাদানের মতন একটি মেন স্ট্রিম মশালা ছবির প্রয়োজনীয়তা কতটা টলিউড ইন্ডাস্ট্রিতে? দেখো, আমি সবসময় এটা মনে করি যে মেইন স্ট্রিম ছবি, সেটা যদি না চলে, সেটার যদি ব্যবসা ভালো না হয়, তাহলে কিন্তু অন্য ধরনের এক্সপেরিমেন্টাল ছবি তৈরি হওয়াটা খুব মুশকিল। তার সাথে সাথে আমি এটাও বিশ্বাস করি যে সব ধরনের ছবি হতে হবে, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের টেস্ট, তাই না? তোমার সিরিয়াস ছবি করতে হবে, মানে দরকার আছে দর্শকদের জন্যে, আরবান ছবির দরকার আছে, কিন্তু শুধু যদি শহর কেন্দ্রিক একটা ছবি, যেগুলো মেইনলি ইনডোরেই শ্যুট হয়েছে, ঘরের মধ্যে বলা একটা গল্প, শুধু যদি সেরকম হতে থাকে, তাহলে মানুষ কিন্তু আস্তে আস্তে কানেকশন লুজ করবে। এবার এই যে খাদানের মতো, এই যে খাদানের যে চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, একটা একটা করে ক্যারেক্টার পোস্টার আসছে, তো আমরা এই মানুষগুলো কিন্তু আমাদের পরিচিত জগতের না। এবার তাদেরকে মেন ক্যারেক্টার করে একটা যখন মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি তৈরি হয়, সেটা একটা অন্য আগ্রহ তৈরি করে। এবং আমরা যখন বারবারই বলি যে বাংলা সিনেমা কেন চলছে না, হ্যাঁ, আমরা যে কারণ খুঁজবার বা চেষ্টা করি, সেখানে কিন্তু এটা একটা বড় কারণ, যে খুব বেশি শহরকেন্দ্রিক ছবি যদি বারবার হতে থাকে, তাহলে কিন্তু মানুষ রিলেট করতে পারবে না। শহরের বাইরে লোকের তার গ্রহণযোগ্যতা, এবং আমরাও তো দেখে দেখে, শহরের মানুষও তো দেখে দেখে একঘেয়ে হয়ে যাচ্ছে ওই ধরনের গল্প এবং ওই ধরনের গল্প বলা। তো সেক্ষেত্রে আমরা যদি এই জিনিসগুলোকে ইনকর্পোরেট করি, এটা ধরো একটা বেল্টের গল্প হলো খাদান, কিন্তু পশ্চিমবঙ্গে আরও অনেক জায়গা রয়েছে, অনেক ধরনের মানুষ রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেইগুলোকে ইনকর্পোরেট যত করা হবে, মানুষ কিন্তু বৈচিত্র্য পাবে। আমার বারবার মনে হয় যে এই ধরনের আরও গল্প বলা উচিত, এই ধরনের ছবি আরও তৈরি হওয়া উচিত, তাহলেই আমরা যে দর্শকদের হলে আনবার জন্য যে চেষ্টাটা করছি অনবরত, সেটা সফল হবে। আপনি নিজে খাদান নিয়ে কতটা আশাবাদী? আমি খুবই আশাবাদী। আমি নিজে এই ফিল্মের পার্ট হিসেবে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি বলে বহুটা সময় আমি এই শুটিংয়ের সাথে ছিলাম। প্রথমে তো আমি ইয়েটা শুনেই খুব, মানে গল্প এবং স্ক্রিপ্টটা শুনেই খুব অবাক হয়েছিলাম যে এইটা নিয়ে অ্যাকচুয়ালি একটা মেইন স্ট্রিম ছবির কথা ভাবছে। মানে সেটা ইটসেলফ এনকারেজ করার মতো। তারপর যেভাবে ছবির মাউন্টিং হয়েছে, যেভাবে এটার শুটিং হয়েছে, সব কিছু মিলে আমি খুব
খুবই আশাবাদী এবং আমার ধারণা দর্শকদের ভালো লাগবে। আপনাকে আমরা দেবদার ঠিক এর আগের ছবি প্রধানেই দেখলাম পঞ্চায়েত প্রধানের চরিত্রে, এখানে মান্ডি। তো আপনি একদম চোখের সামনে দেবদা মানুষটিকে দেখেছেন, এটা দেবদার সঙ্গে আপনার দ্বিতীয় কাজ। আহ, কিরকম মনে হলো? আপনি যেহেতু সিনিয়র, দেবদা আপনার থেকে বয়সের দিক থেকে জুনিয়র, কি কিন্তু মনে হচ্ছে? ইন্ডাস্ট্রিতে আমার থেকে সিনিয়র। এবার দেখো, আমাকে ও আমরা যখন প্রথম ছবি করলাম তখনই ওর সাথে আমার খুব ভালো টিউনিং হয়ে গিয়েছিল। আমরা যে আড্ডা মারতাম, ইয়ার্কি মারতাম শুটিংয়ের বাইরে, ওটাতেও একটা বড় আউটডোর ছিল, আমাদের 19 দিনের আউটডোর ছিল নর্থ সেই বেঙ্গল। নর্থ বেঙ্গলে। সেই সময়টা যে কাটিয়েছি সেটা চমৎকার, এবং ওখানে আমাদের একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে, যেটা তারপরেও রয়ে গেল। এবং আমি খুব অবাক হয়েছিলাম যে প্রধান যখন চলছে রমরমিয়ে, তার মধ্যেই ও আমাকে ফোন করলো, বলল যে আমি পরের যে ছবিটা করছি সেটাতে একটা ক্যারেক্টার, তুমি খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তুমি স্ক্রিপ্টটা আগে শোনো, তারপরে বাকি কথা। তো স্ক্রিপ্টটা শুনলাম, আমি খুব তখন চমৎকৃত হলাম যে এই ধরনের একটা চরিত্র আমাকে বলছে করবার জন্যে। তো তারপরে তো রাজি হলাম। ডেট নিয়ে একটু শুরুতে সমস্যা হচ্ছিল, বুঝতে পারছিলাম না করবো কি করবো না, কিন্তু ও প্রচণ্ড অ্যাকোমোডেট করেছে। যেরাম আমার অসুবিধা হয়েছে সেইগুলোকে কিভাবে অ্যাডজাস্ট করা যেতে পারে, মানে ওকে একটা বড় ধন্যবাদ দিতে হবে এই চরিত্রটা অফার করার জন্য। এবং পুরো শুটিং চলাকালীন যেভাবে আমার সাথে অ্যাকোমোডেট করে, যেমন প্যারালালি অন্য শুটিং চলছিল, সেগুলো খুবই সুন্দরভাবে, মানে একটা মানে বন্ধু, মানে শুধু সহকর্মী হিসেবে এটা হয় না। হ্যাঁ, এবং ও চমৎকার, ও যে একজন সুপারস্টার এবং এত ওর ফ্যান ফলোয়ার, ও কিন্তু এখনও খুবই গ্রাউন্ডেড, এবং ওর মধ্যে এক ধরনের ইনোসেন্স আছে, যেটা আমার খুব ভালো লাগে। আপনি এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এই যে আমার মতো আপনার প্রচুর ভক্ত আছেন যারা একেন্দ্র সেনের ফ্যান। তো আপনি একেন্দ্র সেন থেকে বেরিয়ে এসে এরকম একটি মান্ডির চরিত্র, এবং সেই দর্শক অবশ্যই খাদান দেখতে আসবেন। তো আপনি কখনো এভাবে ভেবেছেন যে এই মানুষটিকে, আমাকেই তো মানুষ একেন্দ্র সেন রূপে দেখে, এরপরে মান্ডি দেখে তাদের প্রতিক্রিয়া কী হবে? না, এইটা কিন্তু আগেই প্রমাণ হয়ে গেছে। দেখো, যদি সেটা না হতো তাহলে কিন্তু আমাকে এত দূর পর্যন্ত, আমি এর মাঝে যে চরিত্রগুলো করেছি, ধরো প্রধান এই যে চরিত্রটা করেছি, সেটাকে আমাকে অফার করতো না। আমি ধরো অভিরূপের যে এই চড়াই পাখি মারা নিয়ে যে একটা আছে, ব্যাদ ব্যাদ, সেই চরিত্রটা আমাকে অফার করতো না। আমি মুখোশ বলে একটা ফিল্মে, জয়দীপদার ডিরেকশনে, সেখানে একটা নেগেটিভ শেডের একটা পুলিশ অফিসার করেছিলাম। বা প্রতিম আমাকে যে ছবিগুলো যে ক্যারেক্টারগুলো অফার করেছে, সেইগুলো প্রত্যেকটাই আলাদা, কেউ কারুর মতো না। তুমি যদি এটা ভেবে দেখো যে আমি কিন্তু একেন্দ্র সেনের মতো আর কোনো ক্যারেক্টার করিনি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার সেটা কিন্তু দর্শকরাও যদি আমাকে না অ্যাকসেপ্ট করতো, তাহলে কিন্তু এতদিনে আমাকে পরিচালকরা বা প্রযোজকরাও সুযোগ দিতেন না, আর বুঝতে পারতো যে ওকে কেউ অ্যাকসেপ্ট করছে না অন্য ধরনের চরিত্রে। আমি এটা বুঝতে পারি যে একেনবাবু নিয়ে যে আমার জনপ্রিয়তা, বা একেনবাবু নিয়ে যে এত কথা হয়, তার একটা স্পষ্ট কারণ আছে। দেখো, আমি এবারে একেনবাবুর যে 8 সিজন আসছে, সেটা নিয়ে আমি এই চরিত্রে 10 বার অভিনয় করব। হ্যাঁ, আমি কিন্তু 10 বার তো আর কোনো চরিত্র করিনি। তো একটা চরিত্র যেটা আমি 10 বার করেছি, মানুষ দেখেছেন এবং তাদের পছন্দের চরিত্র, সেটা নিয়ে তো তারা মানে উচ্ছ্বসিত হবেনি, ভালোবাসবেনি। কিন্তু সেটার জন্যে আমার অন্য অভিনয় বা অন্য চরিত্রগুলোকে কেউ ছোট করে দেখেনি। এই যে তুমি বললে ভটভটির কথা, হ্যাঁ, যে কজনই দেখে থাকুক, তারা তো অ্যাকসেপ্ট করেছে আমাকে বাঘা হিসেবে। তো সেইটা আমার ক্ষেত্রে ঘটেছে। এটা কিন্তু সবসময় সমস্ত অভিনেতাদের ক্ষেত্রে ঘটে না। আমি সেটা বলছি যে সেই হিসেবে বারবার আমি বলি যে আমার ভাগ্য খুব ভালো। খুব ভালো থাকবেন দাদা। খাদান নিয়ে দর্শকদের কি বলতে চান? খাদান নিয়ে আমি এটাই বলবো যে এই ধরনের বড় স্কেলের, বড় মাউন্টিংয়ের বাংলা ছবি খুব একটা করতে পারি না আমরা। কেন করতে পারি না আপনারা জানেন, বাজেট, সময়, সব কিছু। কিন্তু এই সব কিছু মিলে, এবং শহরের বাইরের একটা গল্প, অচেনা জগতের একটা গল্প, সেটা নিয়ে একটা মেইন স্ট্রিম বাংলা ছবি তৈরি হয়েছে। আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে ছবিটা। 20 তারিখ রিলিজ করছে, আপনারা জেনে গেছেন এতদিনে। তো সবাই প্লিজ হলে আসুন, দেখুন, যদি ভালো লাগে আরও মানুষকে জানান। ধন্যবাদ দাদা। দাদা একটা ছবি তুলে নেব?